Hello students, welcome to my channel Science TDN। আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লার্কশিপ যে মেইনস এক্সাম আছে, সম্ভবত সেটা ডিসেম্বরের 28 তারিখ হওয়ার কথা আছে, তবে এটা অফিশিয়ালি এখনও কোনো নোটিশ জারি হয়নি। তো ক্লার্কশিপের মেইনসে যারা বসবে তাদের ক্ষেত্রে ইংরেজিতে যেটা রয়েছে, তোমাদের রিপোর্ট রাইটিং কিন্তু রয়েছে, তার সাথে রয়েছে ট্রান্সলেশন আর রয়েছে প্রেসিস রাইটিং। তো আমি তোমাদের আজকের থেকে স্টার্ট করছি রিপোর্ট রাইটিং এর বিষয়ে। তো আমি প্রথমে বলে রাখি যে প্রচুর স্টুডেন্টস আছো যারা প্রিলিমস তো পাশ করে গেছো, কিন্তু মেইনসের জন্য যে ইংরেজি প্রিপেয়ার করতে লাগবে, অর্থাৎ রিপোর্ট রাইটিং প্রিপেয়ার করতে লাগবে, সেটা কিন্তু করতে পারছো না। কেন করতে পারছো না? তার পিছনে একটাই কারণ, তোমাদের ভোকাব স্ট্রং না, ভোকাবুলারি অতটা স্ট্রং না। দ্বিতীয়ত কোশ্চেন সেন্টেন্স স্ট্রাকচার তোমাদের ঠিকঠাক করে জানা নেই। এই সমস্ত কারণের জন্য তোমরা কিন্তু ঠিকঠাকভাবে রিপোর্ট রাইটিং লিখতে পারছো না, বা কিংবা তোমাদের মধ্যে কিভাবে লেখা শুরু করব, কিভাবে করব, এই বিষয়টা অনেক তোমাদের মধ্যে সমস্যা তৈরি হয়ে আছে। তো আমি তোমাদের প্রথমে বলবো যে প্রথম দিকে অনেক কঠিনভাবে, অনেক লেন্দিভাবে রিপোর্ট লেখার কোনো দরকার নেই। হয়তো অনেক টিচার তোমাদের বলবে, অনেক ইউটিউবার তোমাদের বলবে, কিংবা ওরা ওদের স্ট্যান্ডার্ডিটিতে তোমাদের সামনে রিপোর্ট পেশ করবে বা রিপোর্ট দেখাবে লিখে, যে এইভাবে লিখো, এইভাবে লিখলে ভালো। আমি তাদের বিরোধিতা করছি না, এটা নো ডাউট ভালো। তবে আমি বেসিক্যালি সেই সমস্ত স্টুডেন্টদের কথা ভেবে এই ভিডিওটা বানাচ্ছি, এবং সেই সমস্ত স্টুডেন্টদের আমি বলতে যাচ্ছি যাদের ক্ষেত্রে ইংরেজিটা খুবই উইক। দেখো, একদমই কোনো কিছু না লিখে আসার থেকে কিছু লিখে আসা ভালো প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে, তুমি যদি প্রথম দিকেই অনেক টাফ ল্যাঙ্গুয়েজে শুরু করো, ওয়ার্ড, তুমি টাফ ওয়ার্ড তুলছো, তো তাহলে তো তোমার হবে না। তোমাকে প্রথমে ইজি ওয়ার্ডসে রিপোর্ট রাইটিং লেখা শিখতে লাগবে। তো আমি সেই সমস্ত স্টুডেন্টদের কথা ভেবেই রিপোর্ট রাইটিং লিখছি আজকে, বা রিপোর্ট রাইটিং কীভাবে লিখবে সেই সম্পর্কে আমি বলছি। তার একটা টপিক আমি তুলেছি, হাইওয়ে ট্র্যাজেডি, 10 কিল্ড ইন ফ্যাটাল ক্র্যাশ। এ বিষয়ে এই হচ্ছে রিপোর্টের টপিক। তো আশা রাখি যে আমার ভিডিওটা দেখার পরে, আমার রিপোর্টটা পড়ার পরে তোমরা বুঝতে পারবে কত ইজি ল্যাঙ্গুয়েজে, ইজি ওয়ার্ডসে আমি এটা লিখেছি, যাতে প্রত্যেকটা লাইনের অর্থ তোমরা বুঝতে পারো এবং এই রিপোর্টটা তোমরা তৈরি করতে পারো। 2-4 বার 5 বার যখন পড়বে, দেখবা যে এই রিপোর্ট থেকে লাইন তোমার মাইন্ডে অনেকটাই গেঁথে যাবে, তোমরা এই লাইনগুলিকে পরীক্ষার হলে ইউজ করতে পারবে। তো প্রথমত আমি বলবো, যাদের ক্ষেত্রে ইংরেজিটা খুবই উইক, তারা প্রথম দিকে অত টাফ ল্যাঙ্গুয়েজে বা টাফ ওয়ার্ডসের দিকে না গিয়ে ইজি ওয়ার্ডস অনুযায়ী কিন্তু সামনের দিকে এগো। প্রথম 15 দিন 20 দিন এইভাবে প্র্যাকটিস করো, দেখবা যে অনেকটা হাতে চলে আসবে। তারপরে তুমি স্ট্যান্ডার্ড ওয়েতে বা স্ট্যান্ডার্ড যে লেখা, সেই স্ট্যান্ডার্ড লেখাগুলোকে তুমি ফলো করো। তো আমি 15-20 দিন পরে তোমাদের ওই স্ট্যান্ডার্ড লেখা নিয়ে আসবো, একই রিপোর্ট রাইটিংয়ের উপর স্ট্যান্ডার্ড লেখা নিয়ে আসবো। এই যে হাইওয়ে ট্র্যাজেডি, 10 কিল্ড ইন ফ্যাটাল ক্র্যাশ, এই টপিকটার উপরে স্ট্যান্ডার্ডভাবে কীভাবে লেখা যায় সেই বিষয়টা আমি নিয়ে আসবো। তো আজকে আমি ইজি ওয়ার্ডসের উপর নিয়ে আসছি, কারণ শুরুতে তুমি ইজি ওয়ার্ডসে করো, পরে তুমি স্ট্যান্ডার্ড ওয়ার্ডসে করবে, তারপর তুমি আরও হাই লেভেলের ওয়ার্ডকে মিক্সড আপ করে করবে, দেখবে যে তাহলে তোমাদের রিপোর্ট রাইটিংটা কিন্তু খুব ভালো হবে। তো যাই হোক, শুরু করা যায় আজকের এই ভিডিও। তো আজকে আমাদের যে টপিক রয়েছে, সেই টপিক রয়েছে, ধ্যান দিয়ে দেখবে, আজকে আমাদের যে টপিক রয়েছে সেটা হচ্ছে হাইওয়ে ট্র্যাজেডি, 10 কিল্ড ইন ফ্যাটাল ক্র্যাশ। অর্থাৎ ধরো হাইওয়ের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই অ্যাক্সিডেন্টে 10 জন ক্র্যাশ হয়েছে, 10 জন মৃত হয়ে গেছে,
এই টাইপের আমরা রিপোর্ট রাইটিং এখানে লিখছি। তো হাইওয়ে ট্র্যাজেডি, ট্র্যাজেডি কথার অর্থ হচ্ছে মর্মান্তিক কিছু। তো হাইওয়ে ট্র্যাজেডি 10 কিল্ড ইন ফ্যাটাল ক্র্যাশ। তো বাই এ স্টাফ রিপোর্টার তোমাকে এখানে লিখতে লাগবে। তারপর তোমাকে যেটা করতে লাগবে, এখানে তোমরা কি করবে, ঘটনাটা কোথায় ঘটেছে সেটা তোমাকে লিখতে লাগবে। তো স্পেসিফিকভাবে জায়গার নাম লেখার প্রয়োজন নেই, তোমরা XYZ বা ABC এখানে ইউজ করবে। তারপর এখানে কমা দিয়ে ডেট দেবে, তারপর এখানে সালটাকে দিয়ে দেবে, তারপর শুরু করবে লেখা। তো দেখো কি লেখা আছে, দেখো লাইন কিন্তু ছোট ছোট থাকবে, অত বড় লাইন থাকবে না, যাতে তোমাদের এটা 2-4 বার লেখার পরে পড়ার পরে তোমরা নিজের থেকে লিখতে পারো। এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড, মানে একটা গুরুতর দুর্ঘটনা। হ্যাপেন্ড কেন ইউজ করেছি, পাস্ট ফর্ম ইউজ করেছি, কারণ এটা ঘটে গিয়েছিল। হ্যাপেন্ড অন দ্য হাইওয়ে ইয়েস্টারডে, মানে গতকাল হাইওয়েতে একটা গুরুতর দুর্ঘটনা ঘটে গিয়েছিল। লিডিং টু দ্য ট্র্যাজিক লস অফ 10 লাইভস, মানে 10টা জীবন এখানে হারিয়ে গেছে, বা 10টা জীবন এখান থেকে চলে গেছে এই সিরিয়াস মানে গুরুতর রোড অ্যাক্সিডেন্টের জন্য। দ্য ক্র্যাশ টুক প্লেস ইন দ্য আর্লি মর্নিং, এই যে ক্র্যাশটা ঘটেছে সেটা টুক প্লেস, টেক পাস্ট ফর্মে টুক, মানে পুরোটাই পাস্ট ফর্মে আমরা লিখছি। দ্য ক্র্যাশ টুক প্লেস ইন দ্য আর্লি মর্নিং, মানে সকালের দিকে এই ক্র্যাশটা ঘটেছে। হোয়েন 2 ভেহিকলস কলিডেট মানে ধাক্কা মেরেছিল, যখন দুটা ভেহিকলস কলিডেট ধাক্কা মারে অ্যাট হাই স্পিড, মানে হাই স্পিডে এসে দুটা ভেহিকেল একে অপরকে ধাক্কা মারে, আর এই ঘটনাটা ঘটেছিল মর্নিংয়ের দিকে। তো খুবই ইজি ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, তোমরা পড়লেই বুঝতে পারবে। আবার আমি পড়ছি, এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, একটা গুরুতর ঘটনা হ্যাপেন্ড অন দ্য হাইওয়ে ইয়েস্টারডে, গতকাল হাইওয়েতে ঘটেছিল। লিডিং টু দ্য ট্র্যাজিক লস অফ 10 লাইভস। দ্য ক্র্যাশ টুক প্লেস ইন দ্য আর্লি মর্নিং হোয়েন 2 ভেহিকলস কলিডেড অ্যাট হাই স্পিড। পরের প্যারাতে, অ্যাকর্ডিং টু দ্য পুলিশ রিপোর্টস, মানে পুলিশের রিপোর্ট অনুযায়ী, একটা বাস অ্যান্ড এ ট্রাক, এবং একটি ট্রাক ক্রাশড ইনটু ইচ আদার অন দ্য বিজি হাইওয়ে, মানে বিজি হাইওয়েতে একটা বাস আর একটা ট্রাক একে অপরের সাথে কি করে, ক্রাশড হয়ে যায়, অর্থাৎ ধাক্কা মারে। এটা পুলিশ রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে। দেখো লাইনটা যথেষ্টই ছোট লাইন এবং ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, ইজি ওয়ার্ডসে লেখা, এইভাবে প্র্যাকটিস করতে লাগবে প্রথম দিকে। দ্য কজ মানে কারণ, অফ দ্য অ্যাক্সিডেন্ট মানে দুর্ঘটনাটার কারণ, ইজ স্টিল বিং ইনভেস্টিগেটেড মানে তদন্ত, ইনভেস্টিগেটেড মানে ইজ স্টিল বিং ইনভেস্টিগেটেড, এখনও তদন্ত চলছে। বাট ইট ইজ বিলিভড দ্যাট ওয়ান অফ ড্রাইভার্স মে লস্ট কন্ট্রোল অফ দ্য ভেহিকেল, কিন্তু এটা অনেকে মানছে বা অনেকে বলছে যে, বা ধরা হচ্ছে যে এই ট্রাক ড্রাইভার না হলে এই বাস ড্রাইভারের মধ্যে কোনো একজন ড্রাইভার তার যে গাড়ির যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটাকে হারিয়ে ফেলেছিল, তার জন্য এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আচ্ছা, ইমার্জেন্সি টিমস কুইকলি অ্যারাইভড অ্যাট দ্য সিন, মানে ইমার্জেন্সির যে টিম সে দ্রুততার সাথে সেখানে এসে উপস্থিত হয়েছিল ওই প্লেসের মধ্যে। অ্যান্ড ট্রাইড টু হেল্প দ্য ইনজুরিড, এবং যারা আহত হয়েছে তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল বা সাহায্য করেছিল। স্যাডলি 10 পিপল ডাইড অন, কিন্তু দুঃখের বিষয় যে 10 জন
ব্যক্তি তাতে মারা যায়, ডায়েট অন দ্য স্পট, মানে ঘটনাস্থলেই 10 জন ব্যক্তি মারা যায়। অ্যান্ড সেভারাল আদার্স ওয়ার ব্যাডলি হার্ট, এবং বাকি অনেকে গুরুতর আহত হয়। দ্য ইনজার্ড ওয়ার টেকেন টু এ নিয়ারবাই হসপিটাল ফর ট্রিটমেন্ট, মানে চিকিৎসার জন্য যারা আহত হয়েছিল তাদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। দেখতে পাচ্ছ সেন্টেন্স যথেষ্ট ছোট। দ্য ইনজার্ড ওয়ার টেকেন টু দ্য নিয়ারবাই হসপিটাল ফর ট্রিটমেন্ট, মানে একদম ইজি ওয়ার্ডসের মধ্যে লেখা এবং ছোট ছোট সেন্টেন্সের মধ্যে লেখা। প্রথমে এইভাবে প্র্যাকটিস করতে লাগবে। দ্য পুলিশ হ্যাভ আস্কড মানে পুলিশ ড্রাইভারদের জিজ্ঞাসা করেছিল টু বি এক্সট্রা কেয়ারফুল স্পেশালি অন হাইওয়েজ। আচ্ছা, পুলিশ ড্রাইভারদের এক্সট্রা কেয়ারফুল হওয়ার জন্য, মানে অতিরিক্ত সচেতন হওয়ার জন্য, বিশেষ করে হাইওয়েতে গাড়ি চালানোর সময় সচেতন হওয়ার কথা বলেছিল। দে অলসো রিমাইন্ডেড এভরিওয়ান টু ফলো ট্রাফিক রুলস, তারা এটাও স্মরণ করিয়ে দিয়েছিল যে তোমাদের যে ট্রাফিক যে নিয়ম আছে, ট্রাফিক রুলস যেটা আছে সেটাকে মেনে চলতে লাগবে প্রত্যেককে। টু অ্যাভয়েড সাচ টেরিবল অ্যাক্সিডেন্ট, টেরিবল মানে ভয়ানক, এই ধরনের ভয়ানক দুর্ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, ইন দ্য ফিউচার ভবিষ্যতে যাতে না হয়, তার জন্য তোমাদের ট্রাফিক রুলকে মেনে চলতে লাগবে, এটাকে কখনোই অ্যাভয়েড করা যাবে না। আর ট্রাফিক রুলকে মেনে চলতে লাগবে এই ধরনের দুর্ঘটনাকে অ্যাভয়েড করতে হলে। দিস অ্যাক্সিডেন্ট হ্যাজ লেফট মেনি ফ্যামিলিজ ইন ডিপ সরো, এই ধরনের দুর্ঘটনা অনেক পরিবারকে ডিপ সরো মানে দুঃখ, ডিপ সরো মানে খুব দুঃখের মধ্যে, অর্থাৎ স্বাভাবিক বিষয় না, 10 জন মারা গেলে যে সমস্ত ফ্যামিলির মেম্বার মারা গেছে তারা তো গভীর হতাশার মধ্যে চলে যাবেই, সেই বিষয়টা এখানে আমি লিখেছি। দিস অ্যাক্সিডেন্ট হ্যাজ লেফট মেনি ফ্যামিলিজ ইন ডিপ সরো অ্যান্ড দ্য হোল কমিউনিটি ইজ মাউরিং দ্য লস অফ সো মেনি লাইফস, মানে হোল কমিউনিটি অনেক জীবন চলে যাওয়ার বিষয়ে দুঃখ প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করেছে। তো দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা সেন্টেন্স যথেষ্ট ছোট এবং ইজি ওয়ার্ডসে লেখা। তো আমি বলবো যাদের ক্ষেত্রে ইংরেজিটা খুবই উইক, প্রথম দিকে অত টাফ ওয়ার্ডের মধ্যে গিয়ে কাজ নেই, ইজি ওয়েতে তুমি পড়ো এবং ইজি ওয়েতে ওয়ার্ডকে বেছে নাও এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো। তো আমি তোমাদের সেইভাবে প্র্যাকটিস করে সামনে এগিয়ে নিয়ে যাব ডেলি ভিডিওর মাধ্যমে। তোমরা সেই অনুযায়ী পড়ো, দেখবে যে 15-20 দিন পরেই, আমার 15-20টা ভিডিও দেখার পরেই তুমি অনেকটা লিখতে পারবে। তবে তোমাদের কাজ হচ্ছে আমি যেটা দিলাম সেটা 2-4 বার 5 বার পড়ে মোটামুটিভাবে এই ইজি ওয়ার্ডসের মধ্যে লেখার চেষ্টা করা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।